বন্ধুরা আসসালামু আলাইকুম। যাদের ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এই তিনটা অপশন এসেছে তাদের চ্যানেল কিন্তু গ্রো করবে এবং অলরেডি গ্রো করা শুরু হয়েছে অনেকের চ্যানেল যাদের এই তিনটা অপশন এসেছে ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে। তো বন্ধুরা এই অপশনটা আপনারা কোথায় গেলে পাবেন? এই তিনটা অপশনের মধ্যে কিন্তু লুকিয়ে আছে ভিডিওকে ভাইরাল করার মূল মন্ত্র। ইউটিউব নিজে বলে দিচ্ছে আপনার লং ভিডিওকে আপনি কিভাবে ভাইরাল করবেন, শর্ট ভিডিওকে কিভাবে ভাইরাল করবেন, এমনকি লাইভ করলে লাইভ স্ট্রিমের মধ্যে কিভাবে রিচ বাড়াবেন। ইউটিউব নিজে বলে দিচ্ছে আপনি এখন থেকে আপনার যে কোনো ভিডিওকে ভাইরাল করতে পারবেন, সেটা শর্ট ভিডিও হোক অথবা লং ভিডিও হোক। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আপনাদের কার কার এই আপডেটটা এসেছে অবশ্যই আমাকে কমেন্ট সেকশনের মধ্যে লিখে জানাবেন যে আপনার এই তিনটা অপশন এসেছে কিনা। এই তিনটা অপশন আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও টিপস, এখানে লং ভিডিওর জন্য টিপস দিয়েছি ইউটিউব। ভিডিওকে কিভাবে দ্রুত সময়ের মধ্যে ভাইরাল করবেন, কিভাবে একটা ভিডিওকে সার্চে ফেলবেন, কিভাবে একটা ভিডিওকে ভাইরাল করবেন, ইউটিউবের সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেমটা কিভাবে কাজ করে, A to Z আপনার ফিল্মিং থেকে শুরু করে সব কিছু কিন্তু ইউটিউব আমাদেরকে বলে দিচ্ছে। কিন্তু তারপরও কিন্তু আমাদের ভিডিওগুলোকে আমরা কিন্তু ইমপ্রেশন বাড়াতে পারছি না, আমাদের ভিডিওগুলোকে আমরা সঠিক অডিয়েন্সের কাছে পৌঁছে দিতে পারছি না। সেজন্য আমাদের কিন্তু এটা ব্যর্থতা। আজকের পর থেকে আজকের এই ভিডিওটা যদি আপনি সঠিকভাবে কাজে লাগাতে পারেন, সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে পারেন আপনার চ্যানেলের মধ্যে, কারণ ডে টু ডে যদি আপনি ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে যদি আপনি এক্সপেরিমেন্ট না করেন, হ্যাঁ আপনার একটা এক্সপেরিমেন্ট হয়তো আপনি ব্যর্থ হয়েছেন, তার মানে এই না যে আপনার নেক্সট এক্সপেরিমেন্টটা আপনি সফল হবেন না। অবশ্যই আপনি সাকসেসফুল হবেন যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন। তো বন্ধুরা এই অপশনগুলো আপনি কোথায় থেকে পাবেন আমি A to Z আপনাদেরকে বলবো। তার আগে দেখেন এখানে অ্যানালিটিক্সের মধ্যে আমি ক্লিক করলাম। অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করার পর এখানে আমি ওভারভিউর মধ্যে ক্লিক করলাম। ওভারভিউর মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে দেখুন এই যে টপ কন্টেন্ট, এখানে লাস্ট 28 দিনে আপনার চ্যানেলে যেই ভিডিওগুলো সবচেয়ে ভালো চলছে সেই ভিডিওগুলোর লিস্ট কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি। এখানে 1 2 3 4 5 মোট 10টা ভিডিও লিস্ট রয়েছে এখানে। আমরা যদি এখানে মোরে ক্লিক, এখানে টপ কন্টেন্টের মধ্যে ক্লিক করলে আমরা 10টা মতো ভিডিওর লিস্ট আমরা এখানে দেখতে পাচ্ছি। সুতরাং আমরা কিন্তু এখান থেকে ক্লিয়ার হতে পারবো যে আমাদের চ্যানেলে কোন টপিক্সের ভিডিও ভালো চলবে। লাস্ট 28 দিনে আমার অডিয়েন্সরা যেহেতু সেম ইন্টারেস্ট শো করেছিল, ভালো একটা ইন্টারেস্ট শো করেছিল, সুতরাং আমাদের এই টপিক্সে যদি আমরা আরও কন্টেন্ট তৈরি করি, আরও ভ্যালু অ্যাড করি, তাহলে কিন্তু আমাদের আরও ভালো চলবে। সুতরাং আমরা অনেকেই বলি যে আমরা ট্রেন্ডিং কন্টেন্ট খুঁজে পাচ্ছি না। ট্রেন্ডিং কন্টেন্ট আমরা কিভাবে খুঁজে বের করব? সেজন্য এই টপ কন্টেন্ট সেকশনটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওয়াইটি স্টুডিও অ্যাপসের মধ্যে এসে অ্যানালিটিক্সের মধ্যে ক্লিক করবেন, তারপর আমরা ওভারভিউতে ক্লিক করব। তারপর এখানে দেখেন ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা সেকশন। এই সেকশনের মধ্যে কি কি আছে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। হেয়ার ইজ হোয়াট ইউ গট আপ টু লাস্ট উইক। লাস্ট উইকে আপনার চ্যানেলে কি অবস্থা, কি পরিমাণ পারফরমেন্স করেছিল সেটা কিন্তু এখানে দেখাচ্ছে অ্যাট আ গ্লেন্স। এখানে দেখুন 3টা ভিডিও আপলোড করেছিলাম আমি, একটা শর্ট ভিডিও ছেড়েছিলাম, 3টা কমিউনিটি পোস্ট করেছিলাম। তারপর আমি এখানে দেখতে পাচ্ছি যে এখানে 25,800 ভিউজ এসেছিল আমার লাস্ট উইকে। পিপল টিউনড ইনটু ইউ অ্যান্ড ইউ গট 429 নিউ সাবস্ক্রাইবার্স। তারপর এখানে দেখুন হেয়ার ইজ হাউ পিপল ফাউন্ড ইউ। অডিয়েন্সরা আমাকে কিভাবে খুঁজে পেয়েছিল দেখুন এখানে ইউটিউব হোম থেকে, তারপর ইউটিউব সার্চ থেকে আপ নেক্সট। তারপর এখানে আমরা একটু স্লাইড করলাম বাম পাশে, এখানে দিস ইজ হোয়াট দে ওয়াচ। এই ভিডিওগুলো ভালো চলেছিল আমার লাস্ট উইকে, সুতরাং এখান থেকে আমি বুঝতে পারবো যে আমার নেক্সট কন্টেন্টটা কোন টপিক্সে আনা দরকার। সুতরাং এটা কিন্তু আমি এখান থেকে ক্লিয়ার হয়ে গেলাম। তারপর এখানে দেখুন বন্ধুরা আমি একটু যদি স্লাইড করি বাম পাশে, পিপল ডিডেন্ট জাস্ট ওয়াচ, দে ইন্টারেক্টেড। এখানে দেখুন 1239টা লাইক পেয়েছিলাম আমি আমার লাস্ট গত সপ্তাহে। তারপর হচ্ছে 439টা শেয়ার হয়েছে আমার ভিডিওগুলো, তারপর 891টা কমেন্টস এসেছিল। তো বন্ধুরা এখানে কিন্তু আমি দেখেই বুঝতে পারছি যে অডিয়েন্সরা কিন্তু ইন্টারেক্টেড হচ্ছে আমার চ্যানেলের সাথে, কিন্তু তারা যুক্ত হচ্ছে প্রতিনিয়ত নতুন রিটার্নিং ভিউয়ার্স, পাশাপাশি আমার চ্যানেলের মধ্যে নিউ ভিউয়ার্সও কিন্তু ঢুকছে। সুতরাং এটা কিন্তু খুব ভালো একটা পজিটিভ দিক। আমি খুব সহজে বুঝতে পারবো যে আমার কন্টেন্টগুলো কি পরিমাণ চাহিদা রয়েছে, আমার কন্টেন্টগুলো কি পরিমাণ চলছে, আমার কোথায় আরও ইমপ্রুভমেন্ট আনা দরকার। এটা কিন্তু আমি খুব সহজে কিন্তু এই সেকশনের মাধ্যমে কিন্তু আমি বুঝতে পারবো। ওকে, তো বন্ধুরা এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অডিয়েন্সের সাথে আপনি যত বেশি ইন্টারাকশন বাড়াবেন তত বেশি কিন্তু আপনার ফ্যান বেস তৈরি হবে। এমনকি পরবর্তী সময় যদি আপনি কোনো একটা চ্যানেল খোলেন সেক্ষেত্রে কিন্তু আপনি ভালো একটা ফিডব্যাক পাবেন, কারণ অডিয়েন্সের পজিটিভ রিভিউ, এমনকি অডিয়েন্সের কাছে আপনার পেজকে পরিচিত করা, এটা কিন্তু খুব ভালো একটা দিক। আপনারা জানেন আমি কিন্তু 2016 সালের মে মাসে আমি কিন্তু ইউটিউবে যাত্রা শুরু করি। এখন পর্যন্ত হয়তো 9 বছর পার হলো আমার ইউটিউব ক্যারিয়ারে। তো বন্ধুরা আপনাদেরকে আমি কখনো ভুল সিদ্ধান্ত দিইনি,
এমনকি ভুল কোনো তথ্য দিইনি, ভুল কোনো মিসগাইড কখনো আমি করিনি আপনাদেরকে। সবসময় আপনাদের ভালো চেয়েছি, ভালো পরামর্শ দিয়েছি, এমনকি আমার নিজের ভেতরে কোনো গোপন কিছু রাখিনি, সব কিছু আপনাদের সাথে শেয়ার করে দিয়েছি। তারপর আপনারা যদি কিছু না বুঝেন, যদি পার্সোনালি কোনো সার্ভিস নিতে চান, পার্সোনালি, যেহেতু আমি নিজেও ব্যস্ত মানুষ, রাত্রে কাজ করি, জব করি আমি, সেক্ষেত্রে আপনাকে কিন্তু পেমেন্ট করতে হবে। চার্জ, আমার আলাদা আলাদা সার্ভিসগুলো চার্জ রয়েছে। কেউ যদি পার্সোনালি আমার মাধ্যমে চ্যানেল চেক করাতে চান, সেক্ষেত্রে আপনার 100 টাকা খরচ হবে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে এমনকি আমার স্ক্রিনের মধ্যে আমি আমার নাম্বারটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এবং আমার আরেকটা সার্ভিস রয়েছে। আচ্ছা, আমি একটু সংক্ষেপে বলি, চ্যানেল চেক করালে আপনি কী কী সুবিধা পাবেন। চ্যানেল চেক করালে আপনি চ্যানেলটা মনিটাইজেশন হবে কিনা আমি বলে দিব, ভিডিওগুলোকে প্লে করে করে দেখবো, আমি কিন্তু আপনাদেরকে আবার সেটা ভিডিও আকারে পাঠাবো। তারপর আমি যেটা চেক করবো সেটা হচ্ছে আপনার চ্যানেলে ব্যানার, লোগো, ডেসক্রিপশন বক্স এগুলো ঠিক আছে কিনা, এবং আপনার চ্যানেলের থাম্বনেল ঠিক আছে কিনা, টাইটেল ট্যাগ, ডেসক্রিপশন বক্স যেগুলো লিখতেছেন সেগুলো ঠিক আছে কিনা, আপনার চ্যানেলে ভিউজ না আসার কারণ, এটা কিন্তু সব কিছু আপনাকে জানিয়ে দেওয়া হবে মাত্র 100 টাকা দিয়ে। আশা করছি আপনারা উপকৃত হবেন, কারণ আপনি অনেক লম্বা সময় নষ্ট করছেন। আপনি 3 বছর কাজ করলেন, 5 বছর কাজ করলেন, পরে দেখলেন আপনার চ্যানেলটা মনিটাইজেশন হলো না, তখন লসটা কিন্তু আপনার। মাত্র 100 টাকা দিয়ে চ্যানেলটাকে চেক করে নিতে পারেন। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু নাম্বারটা দিয়ে দিব। ওকে, তারপর 2 নাম্বার যে সার্ভিসটা রয়েছে আমার, সেটা হচ্ছে যে চ্যানেল এসইও সার্ভিস, 1530 টাকা। এই সার্ভিসটার মধ্যে কি কি আছে, আপনার চ্যানেলের কিওয়ার্ড সেকশনে ভাইরাল কিওয়ার্ডগুলোকে রিসার্চ করে বসাবো এবং সব সেটিংস ঠিক করে দিব। ডেসক্রিপশন বক্সটা সঠিকভাবে এসইও করে দিব, ভাইরাল কিওয়ার্ড এবং হ্যাশট্যাগ দিয়ে ব্যানার আর লোগো ফ্রিতে করে দিব। এটা হচ্ছে 1530 টাকার একটা সার্ভিস। তারপর হচ্ছে কেউ যদি নতুন চ্যানেল খুলতে চান, নতুন চ্যানেল খোলা প্লাস সব সেটিংস ঠিক করা, এসইও করা, চ্যানেলকে ব্যানার লোগো থেকে শুরু করে ফুল কাস্টমাইজেশন, এটা হচ্ছে 2030 টাকা এই সার্ভিসটা। তারপর হচ্ছে কেউ যদি মনিটাইজেশনের জন্য আবেদন করতে চান, সেটার সার্ভিস রয়েছে। আপনারা আমার সাথে যোগাযোগ করবেন, আমার নাম্বার দেওয়া আছে, আমার সাথে কন্ট্যাক্ট করবেন। ওকে, তো বন্ধুরা আমরা এটা বুঝতে পারলাম। এখানে দেখেন ইউর উইকলি রিক্যাপ ইজ হেয়ার। তারপর এখানে আমরা স্লাইড করলাম হাউ টু ব্যালেন্স ইউর আপলোড শিডিউল। শিডিউলস আর নট ওয়ান সাইজ ফিটস অল, ইট ডিপেন্ডস অন ইউর গোলস, কন্টেন্ট অ্যান্ড অডিয়েন্স। খুব গুরুত্বপূর্ণ কিন্তু এই সেকশনগুলো। ইউ ক্যান প্ল্যান ইউর আপলোড উইথ দিস 3 টাইপ অফ কন্টেন্ট, হাব, তারপর হচ্ছে হেল্প, হিরো। এটা 3টে টাইপসের মাধ্যমে আমি আমার কন্টেন্টগুলোকে অডিয়েন্সের কাছে পৌঁছতে পারবো। ওকে, এখানে দেখুন হাবের মধ্যে কি রয়েছে, ফ্যামিলিয়ার অ্যান্ড কিপস ভিউয়ার্স কামিং ব্যাক। আমার যেসব অডিয়েন্স রয়েছে তাদেরকে আমি আবার ব্যাক করাতে পারবো, মানে রিটার্নিং ভিউয়ার্স আমি কনভার্ট করতে পারবো। সেজন্য আমাকে যে কাজটা করতে হবে, ফ্রিকুয়েন্ট অ্যান্ড ইজি টু প্রডিউস, যেই কন্টেন্টগুলো বানানো খুব সহজ এবং ভালো চলছে, সেই কন্টেন্টগুলো নিয়ে আমাকে আবার কাজ করতে হবে। তারপর এখানে আমি একটু স্টার্ট করলাম। তারপর এখানে রয়েছে কি, এভারগ্রিন অ্যান্সার্স টু কমন সার্চেস, ওয়ান্স ইন আ হোয়াইল বাট নেভার গেট ওল্ড। এটা হচ্ছে যে আপনার কোনো একটা কন্টেন্ট, আপনি এভারগ্রিন কন্টেন্ট তৈরি করলেন, যে কন্টেন্টগুলোর চাহিদা হোল ইয়ার, সম্পূর্ণ বছরে, পুরো বছরে কিন্তু থাকে, এমনকি নেক্সট ইয়ারের মধ্যেও থাকবে। ঠিক আছে, কনজিকিউটিভ ইয়ার্সের মধ্যে কিন্তু এটা চাহিদা কখনো শেষ হবে না, পরপর বছর অডিয়েন্সরা কিন্তু এটা খুঁজবে এবং দেখবে। ওকে, এভরি কনজিকিউটিভ ইয়ার্স। তাহলে এখানে দেখুন এভারগ্রিন অ্যান্সার্স টু কমন সার্চেস, এখানে যে কন্টেন্টগুলো দেখাচ্ছে আমাকে, এই কন্টেন্টগুলো হচ্ছে আমার চ্যানেলে এখন পর্যন্ত ভালো চলছে। সুতরাং ইউটিউব আমাকে বলছে এগুলো হচ্ছে অডিয়েন্সকে খুব ভালোভাবে হেল্প করছে, যার কারণে এটা হেল্প সেকশনের মধ্যে ফেললো। এই টপিক্সে ভিডিও তৈরি করতে পারলে, এই টপিক্স যেগুলো স্লাইড করে দেখাচ্ছে, তাহলে আমার চ্যানেলটা আরও গ্রো করবে, কারণ এগুলো হচ্ছে এভারগ্রিন কন্টেন্ট, এগুলো চাহিদা কখনো শেষ হবে না, মানুষ সার্চ করে খুঁজে বের করে দেখছে। ওয়েল, আমি এটা স্লাইড করবো এখানে। তারপর এখানে রয়েছে কি, পপুলার টপিক্স উইথ বিগ অ্যাপিল। তাহলে বুঝতে পারছেন এটা কিন্তু কী পরিমাণে এটার মধ্যে ইন্টারেস্ট রয়েছে। এটা হচ্ছে হিরো, এই টপিক্সটা আমার চ্যানেলে অডিয়েন্সরা রিসেন্টলি ভালো একটা ফিডব্যাক দিয়েছে, এমনকি প্রায় 80,000 প্লাস ভিউজ কিন্তু রয়েছে এই ভিডিওটার মধ্যে। পপুলার টপিক্স উইথ বিগ অ্যাপিল, রেয়ার অ্যান্ড অয়েল প্ল্যান্ট। এটা খুবই রেয়ার, এমনকি খুব সুপরিকল্পিতভাবে তৈরি করা হয়েছিল, যার কারণে কন্টেন্টটা চলছে এবং এখনও স্টিল এই ভিডিওটাতে কিন্তু আমাকে এখনও ভিউজ দিচ্ছে। ওয়েল, তারপর এখানে দেখুন ব্যালেন্স দিস টাইপস টু ফাইন্ড আ সাস্টেইনেবল শিডিউল। এখানে শিডিউল করা একটা প্ল্যান তারা তৈরি করে দিয়েছে, কীভাবে আপনি কন্টেন্ট তৈরি করলে খুব দ্রুত সময়ের মধ্যে আপনি সফলতা পাবেন। তো আমি ভিডিওটা লম্বা হয়ে যাবে, ইন ডিটেলে যাচ্ছি না আরও। হাব কন্টেন্ট ইজ অলরেডি ওয়ার্কিং ওয়েল ফর ইউ। তারপর এখানে দেখুন এই কন্টেন্টগুলো ভালো চলছে, যার কারণে একটু বলছে হাউ ক্যান ইউ কমপ্লিমেন্ট দিস উইথ দ্য আদার 2 টাইপস, হেল্প অ্যান্ড হিরো।
Consider this when planning your schedule. Balance effort and frequency. Find a balance that lets you stay consistent. তারপর এখানে দেখেন let your audience know. Tell them about big changes like uploading more or less. Keep experimenting. Try different schedules and track the outcomes that you care about. তারপর এখানে দেখেন watch for more content strategy tips. এখানে একটা ভিডিও দিয়েছে, এটা দেখলে বুঝতে পারবেন। ওকে, আমরা এখন সরাসরি চলে যাব ট্রেন্ড সেকশনের মধ্যে। আমরা বন্ধুরা একটু বিরক্ত হবেন না, আপনাদেরকে শেখানোর জন্য কিন্তু ভিডিওটাকে লম্বা করছি। চাইলে 2 মিনিটে শেষ করে দিতে পারি, 3 মিনিটে শেষ করে দিতে পারি। আশা করছি যাদের শেখার মন মানসিকতা রয়েছে, যারা ইন ফিউচার একজন সাকসেসফুল কন্টেন্ট ক্রিয়েটর হতে চান, আমি চাই আপনারা আমার হাত ধরে কন্টেন্ট ক্রিয়েটর হন, বা আমার মতো যারা কন্টেন্ট তৈরি করছে ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে মোটিভেট হয়ে, ইন্সপায়ার্ড হয়ে কন্টেন্ট তৈরি করুন, ভালো কিছু করুন। হয়তো আপনার 2 মিনিট সময় হয়তো আপনার বেশি যাচ্ছে, কিন্তু আপনি এখানে অনেক কিছু শিখতে পারবেন। যেটা আমি 9 বছরে শিখেছি, সেটা আপনি 9 মিনিটে শিখে যাচ্ছেন। এর থেকে বড় গুণ, এর থেকে বড় সৌভাগ্য আর কি আছে বলেন? আমি যখন যাত্রা শুরু করি তখন কিন্তু এরকম এতগুলো চ্যানেল ছিল না, দুর্ভাগ্য ছিল, কি বলবো, আমাদেরকে মোটিভেট করার মতো চ্যানেল ছিল না ইউটিউব টিপস অ্যান্ড ট্রিক্সের। এখন তো ব্যাঙের ছাতার মতো চ্যানেল আপনাদেরকে মোটিভেট করছে। তারপরে যদি আপনারা এখানে সফলতা না পান, সম্পূর্ণ ব্যর্থতা দায়ভার আপনাদের। যেটা লিখে সার্চ করবেন সেই টপিক্সে ভিডিও আছে, অভাব নেই, অসংখ্য ভিডিও রয়েছে একটা টপিক্সের মধ্যে, কিন্তু আপনি শিখছেন না, আপনার শেখার মন মানসিকতা নেই, আপনার ধৈর্য নেই, অস্থিরতা বেশি আপনার মধ্যে। ওয়েল, আমরা এখানে ট্রেন্ড সেকশনে চলে আসবো। ট্রেন্ড সেকশনে আসার পর এখানে দেখেন টপ সার্চেস। টপ সার্চে ক্লিক করার পর এখানে যেই কিওয়ার্ডগুলো দেখতে পাচ্ছি, লং টেল কিওয়ার্ড, এসব টপিক্সে ভিডিও তৈরি করলে চ্যানেলটা র্যাঙ্ক করবে, কারণ এগুলো রিসেন্টলি ইউটিউবে ভালো সার্চ করা হচ্ছে। তারপরে এখান থেকে আমরা যেটার মধ্যে ক্লিক করব, এখানে দেখুন এই যে একটা কোশ্চেন মার্ক রয়েছে, আমরা এই কোশ্চেন মার্কের মধ্যে একটা ক্লিক করে দিব। ওয়েল, আশা করছি এতটুকু আপনারা ক্লিয়ার হতে পেরেছেন। তারপর আমরা এখান থেকে ক্লিক করব ক্রিয়েটর টিপস, আমরা এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পাচ্ছি যে ভিডিও টিপস রয়েছে লং ভিডিওর জন্য, লাইভের জন্য, তারপর হচ্ছে শর্ট টিপস রয়েছে। তো আমরা ভিডিও টিপস, আমরা লং ভিডিওর জন্য ক্লিক করব। লং ভিডিও এবং শর্ট ভিডিওর জন্য প্রায় একই। তো এখানে আমরা দেখতে পাচ্ছি লার্ন মোর, অনেকগুলো সেকশন ভাগ করা আছে। বেসিক ফিচার্স, প্রোডাকশন, পলিসিস অ্যান্ড গাইডলাইন্স, বিল্ড কমিউনিটি, আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, মেক মানি অন ইউটিউব, ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখানে প্রত্যেকটা সেকশনের মধ্যে কিন্তু আলাদা আলাদা আর্টিকেল ভাগ করা আছে। প্রত্যেকটা আর্টিকেল কিন্তু আরও বিশদভাবে কিন্তু আলোচনা করা আছে, যেটার মাধ্যমে আপনারা খুব সহজে বুঝতে পারবেন যে আসলে ইউটিউব অ্যালগোরিদম কীভাবে কাজ করে, এমনকি কীভাবে কাজ করলে ইউটিউব অ্যালগোরিদম আপনাকে সাপোর্ট করবে। ঠিক আছে, এটা আপনি খুব সহজে বুঝতে পারবেন, কি ট্রাফিক সোর্সগুলো সম্পর্কে আপনার সুস্পষ্ট একটা ধারণা তৈরি হয়ে যাবে। ওয়েল, আমরা এখানে বেসিক ফিচারের মধ্যে কী কী আছে আমরা একটু দেখব। হোয়াই চোজ ইউটিউব, চ্যানেল সিকিউরিটি টিপস, তারপর হচ্ছে হোয়াই চোজ ভিডিও, ইউটিউব ভিডিও আপলোড টিপস, তারপর রয়েছে টিপস টু অপটিমাইজ ইউর ভিডিও, থাম্বনেল অ্যান্ড টাইটেল টিপস, তারপর টিপস ফর ভিডিও ডেসক্রিপশন, আপলোড শিডিউল টিপস। প্রত্যেকটার মধ্যে ক্লিক করে আপনারা বিস্তারিত পড়ে নেবেন। এখানে ট্রান্সলেট করে বাংলা করা যাবে, ঠিক আছে, ট্রান্সলেট করে পড়ে নেবেন। প্রোডাকশন, ভিডিও ইকুইপমেন্ট টিপস, ফিল্মিং টিপস, টিপস টু ফিল্ম উইথ মোবাইল, ভিডিও এডিটিং টিপস, পলিসিস অ্যান্ড গাইডলাইন্সের মধ্যে কী কী আছে, ইউটিউব পলিসিস অ্যান্ড গাইডলাইন টিপস, কপিরাইট টিপস, তারপর হচ্ছে যে টিপস ফর কপিরাইট রিমুভালস, টিপস টু ফাইন্ড সেফ মিউজিক, তারপর হচ্ছে কমিউনিটি গাইডলাইন টিপস রয়েছে। তারপর আমরা বিল্ড কমিউনিটির মধ্যে রয়েছে পোস্ট টিপস, টিপস টু বিল্ড কমিউনিটি উইথ কমেন্টস, কমেন্টসের মাধ্যমে কীভাবে কমিউনিটি বিল্ড আপ করতে হয়। ইউটিউব প্রিমিয়ার টিপসের মধ্যে কী কী সুবিধা রয়েছে সেটা আপনি জানতে পারবেন। তারপর হচ্ছে চ্যানেল ব্যানার অ্যান্ড প্রোফাইল পিকচার টিপস, এ টু জেড একটা চ্যানেলের যা যা দরকার প্রত্যেকটা সম্পর্কে এখানে ইউটিউব কিন্তু বলে দিয়েছে। এর থেকে বড় সুবিধা আমাদের কী হতে পারে, কি এর থেকে বড় ভাগ্য আমাদের আর কি আছে বলেন। আন্ডারস্ট্যান্ড ইউর পারফরমেন্স, সার্চ অ্যান্ড ডিসকভারি টিপস, ইউটিউবের সার্চ অ্যান্ড ডিসকভারি সিস্টেমটা কীভাবে কাজ করে আপনি খুব সহজে বুঝতে পারবেন। অনেকে বলে যে আমার ওয়াচ টাইম ড্রপ হচ্ছে, ওয়াচ টাইম ড্রপটা কেন হয় সেটা সম্পর্কে আপনি বুঝতে পারবেন। পডকাস্ট ডিসকভারি টিপস রয়েছে, ইউটিউব অ্যানালিটিক্স টিপস রয়েছে, পোস্ট অ্যান্ড চ্যানেল পারফরমেন্স টিপস, কন্টেন্ট ট্যাব অ্যানালিটিক্স টিপস, টিপস টু লার্ন উইথ কন্টেন্ট টু ক্রিয়েট, নিউ অ্যান্ড রিটার্নিং ভিউয়ার্স টিপস রয়েছে। রিটার্নিং ভিউয়ার্স হচ্ছে যারা আপনার ভিডিওকে একবার দেখেছিল আবার ব্যাক করেছে,
বারবার দেখছে, মানে পুরনো অডিয়েন্স যারা রয়েছে তাদেরকে বলা হয় রিটার্নিং ভিউয়ার্স। আর নিউ ভিউয়ার্স যারা একদম নতুন আজকে এসেছে ব্রাউজ ফিচারের মাধ্যমে বা সাজেস্টেড ফিচারের মাধ্যমে বা সার্চের মাধ্যমে, যেই কোনো ট্রাফিক সোর্সের মাধ্যমে নতুনভাবে আপনাকে আজকে দেখছে। ওকে, টিপস টু লার্ন হু ইউর ভিউয়ার্স আর, টিপস টু লার্ন হোয়াট ভিউয়ার্স আর ওয়াচিং। এখানে কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা সেকশন যদি আমি এখন আলোচনা করতে চাই অনেক লম্বা সময় দরকার হবে। আপনাদের সে ধৈর্য নেই, আপনাদের যদি ধৈর্য থাকতো ভিডিও যদি আপনারা না টেনে দেখতেন তাহলে কিন্তু আমি ভিডিওকে আরও লং করতাম, কিন্তু আপনারা তো ভিডিও দেখেন না, আপনারা কিন্তু টেনে টেনে দেখেন। এটা খুবই দুঃখজনক। এটা আমার কাছে আমাকে খুবই হতাশ করে। শুধু আমাকে না, যারা ট্যাগ ক্যাটাগরিতে ভিডিও তৈরি করে তারা প্রত্যেকে হতাশ হয়ে যায়, কারণ আপনারা টেনে টেনে দেখেন। কিন্তু বিনোদনমূলক ভিডিওগুলো, যারা এন্টারটেনমেন্ট ক্যাটাগরি যেসব চ্যানেল রয়েছে তাদের ভিডিওগুলো কিন্তু আপনারা ফুল ওয়াচ করেন। এটা খুবই দুঃখজনক। আমরা কিন্তু অনেক ইনফরমেশন দিয়ে থাকি আপনাদেরকে, অনেকভাবেই কিন্তু আপনাদেরকে আমরা ইন্সপায়ার্ড করি, কিন্তু আপনারা ভিডিওকে টেনে টেনে দেখেন। এটা খুবই দুঃখজনক। আশা করছি আপনারা হেল্প করবেন, আমাদেরকে সহযোগিতা করবেন। মেক মানি অন ইউটিউব, টিপস অন হাউ টু মেক মানি অন ইউটিউব, টিপস ফর গেটিং ব্র্যান্ড ডিলস, tips for driving brand deals, YouTube partner program tips, tips on how ads work, চ্যানেল মেম্বারশিপ টিপস, তারপর হচ্ছে শপিং টিপস, তারপর হচ্ছে সুপার চ্যাট অ্যান্ড সুপার স্টিকার্স টিপস, সুপার থ্যাঙ্কস টিপস, ডেভেলপ ইউর কন্টেন্ট স্ট্র্যাটেজি। এখানে কী কী রয়েছে? টিপস টু এস্টাবলিশ ইউর ফ্যান বেস, টিপস ফর ক্রিয়েটিং ইনক্লুসিভ কন্টেন্ট, কোলাবোরেশন টিপস, ওয়েলবিং টিপস, টিপস ফর ডিলিং উইথ ক্রিয়েটিভ বার্ন আউট। প্রত্যেকটা সেকশন আলাদা আলাদাভাবে কিন্তু জাস্ট আপনি ক্লিক করলেই কিন্তু এখানে বিশাল আর্টিকেল রয়েছে। আপনি খুব সহজে বুঝতে পারবেন যে আপনার কোন জিনিসটা অজানা রয়েছে, সেই জিনিসটা কিন্তু আপনি জানতে পারবেন। বন্ধুরা, ইউটিউব প্ল্যাটফর্মে যদি আপনি সফলতা পেতে চান, আপনার কিন্তু পরিশ্রমের সাথে সাথে আপনাকে কিন্তু ইমপ্রুভমেন্টও কিন্তু আনতে হবে। শুধু পরিশ্রম করলেই যে আপনার সফলতা চলে আসবে, এটা কিন্তু ভুল ধারণা। আপনি গাধার মতো খাটবেন, কিন্তু আপনি নিজের মধ্যে কোনো ইমপ্রুভমেন্ট নিয়ে আসবেন না। আপনি থাম্বনেল ভালো করার জন্য কোনো কিছু শিখছেন না, আপনি এডিটিং শিখছেন না, আপনার কন্টেন্ট কোয়ালিটি ইমপ্রুভ করছেন না, আপনার স্ক্রিপ্টের মধ্যে কোনো নতুনত্ব নেই। ঠিক আছে? তো এই বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ইউনিকনেসটা কিন্তু আপনাকে নিয়ে আসতে হবে, কারণ এখন যে পরিমাণ কম্পিটিশন তৈরি হয়েছে, এই তীব্র কম্পিটিশনের মধ্যে যদি আপনি টিকে থাকতে চান, আপনাকে যদি ভালো একটা অবস্থান ধরে রাখতে হয়, তাহলে কিন্তু অবশ্যই আপনার কন্টেন্টটাকে অন্যদের থেকে কিন্তু ইউনিক রাখতে হবে। ইউনিক যদি আপনার কন্টেন্টটা না হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু এখানে ভালো কিছু করতে পারবেন না। আর ভালো কিছু করতে হলে কিন্তু আপনাকে অবশ্যই ইউনিক কন্টেন্ট নিয়ে আসতে হবে। ইউনিক কন্টেন্টের চাহিদা সব সময় রয়েছে। আপনার প্রেজেন্টেশন স্কিল বলেন, আপনার ভয়েস কোয়ালিটি বলেন, ভয়েসের মধ্যে মধ্যে ক্ল্যারিটি এবং স্ক্রিপ্টের মধ্যে দম, সব কিছু মিলিয়ে এডিটিং, থাম্বনেল, এসইও সব কিছুর মধ্যে কিন্তু আপনাকে কিন্তু চালিয়ে যেতে হবে, ইমপ্রুভমেন্ট নিয়ে আসতে হবে। তাহলে কিন্তু আপনি এটা সময় ভালো করতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে জানাবেন। আর যারা যারা আমাদের সার্ভিসটা নিতে চান, নাম্বারে যোগাযোগ করবেন, হোয়াটসঅ্যাপে মেসেজ দিবেন, প্রথমত কেউ কল করবেন না। আসসালামু আলাইকুম।